কারণকে বললেন, পয়গম্বর মূসার মাধ্যমে কারণকে বললেন, কারণ রে তোমার উপর যাকাত ফরজ, যাকাত দাও। এখন কারণ দেখলো যদি শতকরা 40 টাকা দেই, অনেক টাকা দেওয়া লাগে, হাজার হাজার কোটি টাকা যাকাত দেওয়া লাগে, এত টাকা দেওয়া যাবে না। এইবার কারণ মূসাকে বলতেছে, পয়গম্বর মূসা আমি হাজারে 40 টাকাও না, 25 টাকাও না, আমি হাজারে 1 টাকা করে যাকাত দেব, নিব আমার টাকা। কয় নেব তোর টাকা? হিসাব করে দেখে না, এখনো হাজার হাজার কোটি টাকা যাকাত দেওয়া লাগে। কয় না পয়গম্বর মূসা লাখে 1 টাকা দেব। কয় আচ্ছা তুই 1 টাকায় দে, তাও তোর মতো কৃপণ যারা দান করে না, অল্প অল্প করে আগে অভ্যস্ত হওয়া লাগে, ঠিক না? যারা একেবারেই অভ্যস্ত না, অল্প অল্প দিয়ে কি হয়, তারপরে অভ্যস্ত হয়, এরপরে পরবর্তীতে কি করিস বেশি করে দিস। এইবার কারণ হিসাব করে দেখলো যে না, অনেক অনেক আসে, এরপরে বলতেছে না যাকাত দেওয়া যাবে না। এইবার সে ষড়যন্ত্র করিয়া পয়গম্বর মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা একজন পতিতা মহিলাকে ফুসলাইয়া বলতেছে, ও পতিতা মহিলা, তুই একটা মজলিসের ভিতরে মূসার মাহফিলের ভিতরে দাঁড়াইয়া বলবা যে মূসা আমার সাথে অপকর্ম করেছে, তোর যত টাকা লাগে সব আমি তোকে দিয়ে দেব, তোর ঘর লাগে বাড়ি লাগে সব আমি দেয়া দেব। তারপরও একজন পয়গম্বরের বেইজ্জতি কইরা এলাকা থেকে তাড়ানো লাগবে। আমাদের সমাজেও অনেক ভালো ভালো ওলামা ইকরামকে বেইজ্জতি করার জন্য এমন নাটক সাজানো হয় কি হয় না? বন্ধুগণ আমার, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, খুব সংক্ষেপ কথা হলো। এরপরে যখন পয়গম্বর মূসা বিশ্রামে আছে, কারণ গিয়া কয় পয়গম্বর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছি, পয়গম্বর একটু ওয়াজ করা লাগবে। হযরতে মূসা মুস্কি হেসে বলে, কিরে শয়তানের আবার হিদায়াত হইল নাকি? ওয়াজ মাহফিলের আয়োজন করছে শয়তানে, কে? বুঝতে হবে যদি শয়তানও করে তাহলে এর ভিতরে কোনো একটা তার কি আছে, রহস্য আছে। এই জন্য অনেক সময় আপনার শত্রু যখন ভালো কাজ করে বুঝবেন যে এর ভিতরে কোনো কি আছে, ঝামেলা আছে। বন্ধুগণ আমার লক্ষ্য করেন, কয় আচ্ছা ঠিক আছে। এরপরে পয়গম্বর মূসা গিয়ে আওয়াজ করে যে যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে, যারা অপবাদ দিবে তাদের 80টা বেত্রাঘাত করা হবে, যারা জিনা করবে এরা বিবাহিত হইলে এদেরকে হত্যা করা হবে, আর যদি অবিবাহিত হয় 80টা বেত্রাঘাত পাছার উপর মাইরা প্রকাশ্যে মারবে, যাতে করে আর জিনা করার সাহস না হয়। এই শাস্তি তো আমাদের সমাজে নাই, এই জন্য যত আইন তোমরা আবিষ্কার করো না গো, জিনার মতো মহা অপরাধ থেকে কেউ বাঁচতে পারবা না। কথা বলো ঠিক কিনা? আমরা আগে বলতাম ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, নাস্তিকবাদীরা আর নারী আর প্রগতিশীলরা আমাদের ব্যাপারে ক্ষিপ্ত, মৌলবাদীদের এই কথা মানা যায় না। এখন এমন শুরু করছে ধর্ষণ, এখন ওরা উন্নামুন্না ছাইরে দিয়া শাহবাগে গিয়ে কয় ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা কয় না কেন? ওরাই এখন যা কি কয়, ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড। আরে তোদের এই কথা তো মোল্লারা 1450 বছর আগেই কয়াত হয়েছে, কথা বলে না কেন? মোল্লারা তো আগেই কইছে এই মোবাইল এগুলা যুব সমাজের চরিত্র নষ্ট করে, এগুলো ব্যবহার যত কম করবে তত ভালো হবে। এটা তো এখন বিজ্ঞানী কয়, তোরা মোল্লাদের কথা আগে মানো নাই, আগে হেউ করেছো। মোল্লারা তো আর বাপ দাদার কথা কয় না, মোল্লারা কোরআন আর সুন্নাহর কথা কয়। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলো। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন। এইবার পয়গম্বর মূসা যখন এই ওয়াজ করছে, এইবার কারণ দাঁড়ায়া কয়, ও মূসা ওয়াজ তো ভালোই করলেন, কিন্তু এই যে শাস্তি সবার জন্য সমান। কয় সবার জন্য সমান, আপনার জন্য কি সমান? কয় হ্যাঁ আমার জন্য সমান। কয় তাহলে ওই যে মহিলা কি কয় একটু শোনেন। কয় কি কয়? এই মহিলা নাকি বলে আপনি নাকি তার সাথে অপকর্ম করেছেন, তাহলে আপনার ওয়াজ অনুযায়ী তো আপনার এখন পাথর মেরে শেষ করে দেওয়া হবে। পয়গম্বর মূসা কথা শোনার সাথে সাথে রাগে রাগান্বিত হইয়া তার চুলগুলো পাগড়ির ভিতর দিয়ে বের হয়ে গেছে। কত বড় বেয়াদব তুই! এই মহিলাকে সংক্ষেপ কথা হলো, শেষ পর্যন্ত মহিলাকে বলতে চাই আমার সামনে আয়। পয়গম্বরের রূপবিয়াত চেহারা নিয়ে রূপ নিয়ে যখন ওরে বলতেছে, এই মহিলা তুই আমারে চেনস? আমি তো ওই পয়গম্বর, যে পয়গম্বর সমুদ্রের ভিতরে লাঠি দ্বারা আঘাত করতে দেরি হয়, 12টা বিশ্ব রোড হইতে দেরি হয় না। আমি তো ওই পয়গম্বর, লাঠিটা জমিনে ফেলতে দেরি হয়, সাপ হইতে দেরি হয় না। যেই সাপ
সাপ 1,40,000 সাপ ভক্ষণ করতে পারে। এই সাপ আমার লাঠি দ্বারা আল্লাহ বানায় দেয়। আমি পয়গম্বর হাত বগল থেকে বের করতে দেরি হয়, সূর্যের মতো আলো হইতে দেরি হয় না। অতএব মিথ্যা কথা বলবি না, তুই বল আমি কি তোর সাথে অপকর্ম করছি? কয় না পয়গম্বর, মাপ চাই, দোয়া চাই। আপনার মতো হুজুর এই কাজ করতে পারে না। ওই শয়তানে কইছে আপনার ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য। এরকম শয়তান আছে না নাই? আরে আজকে আস্তে কনকে এরকম কারণ আমাদের সমাজে আছে না নাই? আলেমুল আমাদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলেছে। আলেমুল আমাদেরকে হেয় করার জন্য, রন্দে রন্দে তাদেরকে অপমান অপদস্থ করার জন্য বহুত নাটক করা হয়েছে। সব নাটকের অবসান ঘটিয়ে নাটক প্রদানকারীদেরকে এমন লাঞ্ছিত করেছে, এখন নাম দিয়া, মুখটা দিয়া নাম পর্যন্ত তারা উচ্চারণ করতে পারে না। কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ, আমার খুব সংক্ষেপ কথা হলো, শেষ কথা হলো, এইবার আল্লাহ তাআলা বলেন, দেখেন যখন কারণ হযরতে পয়গম্বর মুসার ব্যাপারে এমন কৌশল অবলম্বন করলো, অপকর্ম করলো, আল্লাহ তাআলা বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলে কারণ এমন অপকর্মের কারণে আমি আল্লাহ তাআলা ওর সব সম্পদ একত্রিত করে তার সম্পদের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো, ঘোড়া লাগতো রে আল্লাহর বান্দা। সব সম্পদ একত্রিত কইরা আমি আল্লাহ তাআলা মুসারে বললাম, মুসা তুমি তারে জমিনে যে অর্ডার দিবা, জমিন তোমার কথাটা শুনবে। এরপরে পয়গম্বর মুসা কয় খুঁজি হে জমিন, ওর পাটা ধরে আর নিচে নিয়ে যা, পাটা ধর আর নিচে নে। এরকম জমিন ওরে নিচে নেয়। আর ওই কারণ কয় ইয়া ইবনা আখি ইয়া ইবনা আম্মি ইরহামনি, ও আমার চাচাতো ভাই, আমার প্রতি দয়া করো, মাপ চাই। মুসা কয় না, তোর কোনো মাপ নাই। এরকম করে করে সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত 70 বার মাপ চাই যে কারণ, কিন্তু মুসা মাপ করে নাই। এরপরে ওই মুসার এই বদদোয়ার কারণ এখনো জমিনের ভিতরে যাইতেছে। যারা যাকাত দিতে অস্বীকার করবে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করবে, মৌতের আগে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত না করিয়া মৌত দিবে না, মৌত দিবে না, মৌত দিবে না। কথা বলো ঠিক কিনা? এটা হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত তাফসীর থেকে, এই আয়াতের ব্যাখ্যা থেকে। আল্লাহর বান্দারা এবার আসেন, যাকাত যারা দিবে না তাদের আরো ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলে, যারা স্বর্ণের উপর সম্পদ জমা করে, এই সম্পদ শুধু জমা করে কিন্তু যাকাত মালের হক আদায় করে না, যাকাত প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া এটারে এমন গরম কইরা, স্ত্রীর মতো আয়রনের মতো হিট কইরা এর কপালে সেক দেওয়া হবে, পার্শ্বে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। এবং হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সুজা নাকরা। নবীজি আমার বলেন, শোনাব, যাদের সম্পদ দেওয়া হলো, অর্থ দেওয়া হলো, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্পদগুলোরে সাপের আকারে রূপান্তরিত করে দেবে, সাপ বানায় দেবে। লাহু জাবিবাতান, এরপরে এই সাপ ভয়ঙ্কর বিষধর সাপ হবে। তবে ইয়াউমাল কিয়ামা, যে যাকাত প্রদান করবে না তার গলায় সাপটা পেঁচায় দেওয়া হবে। এরপরে এই সাপ তার 2 চলের ভিতরে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুক, আমি হইলাম তোমার দুনিয়ার ওই সম্পদ, আমি হলাম তোমার দুনিয়ার ওই মাল, যেই মালের তুমি যাকাত আদায় করো নাই। অতএব আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে জানতে চাই, যাকাত আদায় করে সফল হব না যাকাত আদায় না কইরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে লাঞ্ছিত হব? কি হব আমরা? আওয়াজ দিয়ে বলেন, কি হওয়া লাগবে? সফল হওয়া লাগবে। অতএব সফল যদি হইতে চাই, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি হইতে চাও, তাহলে মালের হিসাব করে কি দেওয়া লাগবে? আওয়াজ দিয়ে বলেন, কি দেওয়া লাগবে? যাকাত দেওয়া লাগবে। হিসাব কইরা